এবারে তালের সিজন প্রায় শেষের দিকে, কিন্তু আমি একদিনও কোনো কিছুই বানাইনি তালের। তাই আজকে ভাবলাম যে একটু তালের পিঠা বানিয়ে নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে তালের বড়া বানাবো। জানি না কোন এলাকায় এটা কি বলেন, আমরা তালের বড়াই বলি। তো তালের বড়া বানানোর জন্য আমার তালের রসগুলো ফ্রিজের মধ্যে ছিল, আমি আগেই নামিয়ে রেখেছিলাম। এখন তালের রসগুলো আমি অল্প পরিমাণে বানাবো, যে পরিমাণে বানাবো সেই পরিমাণে আমি তালের রস, চিনি এবং লবণ দিয়ে ওগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। একটু গরম করে নিলেই হবে, বেশি গরম করার কোনোই দরকার নেই। তারপরে এটার মধ্যে হচ্ছে আমি যে আটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। যত ভালোভাবে ডোটা তৈরি হবে, পিঠাটা তত সুন্দর হবে, সফট হবে, খেতে ভালো লাগবে। আসলে আমি যতবারই তালের পিঠা বানিয়েছি কখনোই আমার খারাপ হয়নি, ভালোই হয় আল্লাহ দিলে। কিন্তু দেখি এবার কি হয়, আমি জানি না আসলে কি হবে। তারপরে এই তো আমি ওই অন্য চুলাতে একটু পানি গরম বসিয়ে দিয়েছিলাম। যদি রসের সাথে পরিমাণটা তালের রসের সাথে কম হয়, তাহলে একটু করে পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এতক্ষণ গরম ছিল দেখে হচ্ছে চামচ দিয়ে করেছি, এখন হাত দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপরে তো চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি। এখন আমি একটু করে আটা নিয়ে এই যে এভাবে শেপ করে দিয়ে দিলেই হচ্ছে যে বড়ার শেপ চলে আসবে। এটা কোনো কঠিন কাজ নয়। এভাবে শুধু নিয়ে এটা দেখেই বুঝে নিতে হবে, এটা তো আর বলে বোঝানো যাবে না। এভাবে তেলের মধ্যে দিলে ওটা দেখবেন যে বিভিন্ন শেপ হয়ে গেছে। কখনো রাজহাঁস হয়, কখনো খরগোশ, কখনো কচ্ছপ, এরকম শেপ আসে। দেখতে ভালোই লাগে, আর বাচ্চারা তো পছন্দ করে এগুলো দেখে, মানে কি মজা করে খায় যে কি সুন্দর সুন্দর শেপ হয়েছে। এভাবে যে অনেকগুলো আমি একসাথে দিয়ে নিলাম। বড়া ভাজার একটা সুবিধা হচ্ছে অনেকগুলো একসাথে ভাজা যায়। তারপরে এই যে এগুলোকে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি এগুলোকে সবগুলো একটা করে উল্টে দিব, কারণ এক পাশ হয়ে গিয়েছে, আমি আরেক পাশটা ভালোভাবে ভেজে নিব। এটার ভিতরে কোনো আটা নেই, কিন্তু একটু কালারটা আনার জন্য ওগুলো ভেজে নিতে হবে। যেহেতু সবগুলো পিঠায় ফুলে উঠেছে, তার মানে ভিতরে আর কোনো কাঁচা নেই। এই যে আমি কালারগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আপনার চাইলে আর একটু কালার করতে পারেন, কিন্তু গরমে এটার কালার এমনিতে আর একটু হয়ে যায়, এজন্য এরকম অবস্থাতেই তুলে নিতে হবে। আমি তেলগুলো সেঁকে নেওয়ার জন্য একটু এভাবে কাত করে ধরেছিলাম। তারপরে সবগুলো পিঠাই যে তুলে নেব আমি। তারপরে এটার মধ্যে আমি আবার হচ্ছে যে আরেক বেসের পিঠা দিয়ে দিলাম। এই যে ওই একইভাবে সব পিঠাগুলো আবার দিয়ে দিব, আর ওভাবে একইভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিব। সব পিঠার থেকে আমার কাছে এই পিঠা বানানোটাই সহজ মনে হয়, তাই আমি এটাই করলাম। মানে রাতের বেলা করলাম, আমার বিরক্ত লাগছিল অন্য কিছু করতে, মনে হয়েছিল একটু তাল দিয়ে রুটিও বানাবো, কিন্তু সেটা আর করলাম না, শুধু এটাই বানিয়ে নিলাম। এই যে এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিলাম। এটা খেতে কিন্তু ভীষণ মজা। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।